পূর্ব বর্ধমানে তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের দুই নেতা। ধৃতরা হল জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম এবং আইএনটিইউসির প্রাক্তন জেলা সভাপতি ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়, মারধর ও হুমকির অভিযোগ তাদের বিরুদ্ধে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে? একেবারে সৈকত, তোমাকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট হয়ে গেল তাতে করে এবারে পরিবর্তনের হাওয়া কিন্তু বিজেপির দিকে। কার্যত সব মিলিয়ে একটা বাতাবরণ, একটা উল্লাসিত, একটা আনন্দিত সব রকম কিন্তু আজ রাজ্য সরকারের কাছে সব উপস্থাপন করতে পেরেছে। একদিকে যখন যতই করো হামলা আবারও জিতবে বাংলা, এই কথা উল্লেখ করে তৃণমূল এগিয়ে গিয়েছিল, অন্যদিকে এবার দরকার বিজেপি সরকার, বিজেপির তরফ থেকে এরকম একটা স্লোগান ছিল। কিন্তু যখন পালা বদল হয় তারপর থেকে কিন্তু তৃণমূলীরা যেসব নেতৃত্বরা ছিলেন তারা কিন্তু পলাতক ছিলেন। এবং এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি নেতৃত্ব এবং প্রাক্তন বিধায়ক তারাও গ্রেপ্তার হয়েছে। এবং এরই পাশাপাশি এনটিটিসি প্রাক্তন সভাপতি পাপ্পু আহমেদ, যাকে ইফতিকার আহমেদ নামে চেনে, এবং অন্যদিকে অপার্থিব ইসলাম ফাগুন নামে যারা চেনে, তারাও কিন্তু আজকে গ্রেপ্তার হয়েছে। গতকাল ফাগুন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে বর্ধমান আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে ডিটেন করার জন্য ইতিমধ্যেই তারা টিসি চেয়েছেন। সার্বিকভাবেই এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলায় যেভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে যে তৃণমূলের একের পর এক নেতা গ্রেপ্তার করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন, কি অভিযোগ রয়েছে না, তবে তৃণমূলের নেতৃত্বটা কোন রকম ভাবে মুখ না খুললেও, তারা কিন্তু ক্যামেরার সামনে না বললেও তারা পরে বলছে যে কি অভিযোগ রয়েছে, সেই অভিযোগ ভিত্তিতে তারা গ্রেপ্তার করছে। কোনো অভিযোগ তাদের হাতে আসছে না, কিছু শুনতেও পাচ্ছে না। তবে যে দাদাগিরি, যে তোলাবাজি বা যে হুমকি, প্রাণনাশের হুমকি, এরকম কিন্তু একাধিক তারা এরকম কথাবার্তা বলেছিলেন। তাই বলেই এলাকার মানুষ এরকম একটা অভিযোগ করেছিলেন। তবে ভোটে জেতার পর বিজেপি সরকার আসার পর তারা কেন পলাতক হয়েছিলেন, কেন পালিয়ে গেছিলেন, এটা একটা প্রশ্ন রয়ে যায়। সার্বিকভাবেই এই মুহূর্তে তারা দুজনই গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে বর্ধমান আদালতে তোলা হয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব বলে পূর্ব বর্ধমান জেলায় এখন কোনো ঠাঁই নেই এবং কিচ্ছু নেই, তারা কেউ কিছু বলতেও চাইছে না। তবে সব মিলিয়ে যে বাতাবরণ পূর্ব বর্ধমান জেলায় তৈরি হয়েছে, তাতে করে আগামী দিনে কি হতে চলেছে তা কেউ বুঝে উঠতে পারছে না। সৈকত। ধন্যবাদ আমজাদ। পূর্ব বর্ধমানে তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের দুই নেতা। ধৃতরা জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম এবং আইএনটিইউসির প্রাক্তন জেলা সভাপতি ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়, মারধর এবং হুমকির অভিযোগ তাদের বিরুদ্ধে।